আজকে থাম্বনেলটা দেখে হয়তো আপনারা খুব আশ্চর্য হয়ে গেছেন যে কি এমন জিনিস কাল থেকেই আমি সফল পেতে পারি বা আমার জীবনের সব কিছু পরিবর্তন হতে পারে। এটা ঠিকই, যদি আমরা আমাদের প্রকৃতির কাছে সব যে কিছু সম্পদ আছে সেই সম্পদগুলো যদি আমরা দেখে শিক্ষা নিতে পারি এবং তার দেখানো পথ ধরে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের সফলতা খুব তাড়াতাড়ি আসবে এবং সেটা হতে পারে কাল থেকেও আসতে পারে। যদি আমার নিজের মধ্যে এই জিনিসটা যদি গ্রো আপ করতে পারি বা নিজে যদি ওই সত্যটাকে যদি জানতে পারি, আমি সেই নিয়েই কথা বলতে আসছি। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন তো, যে নালার জল গন্ধ হয় আর নদীর জল মিষ্টি হয়, আর সাগরের জল কেন নোনতা হয়? এই যে প্রকৃতির এই তিনটে জিনিস, সব জায়গাতেই কিন্তু জল আছে, কিন্তু ওই জলের এক একটা জায়গাতে এক এক রকম স্বাদ, এক একটা রকমের চরিত্র। এটা কি, কেন হয়, কি শেখাতে চায় আমাদের প্রকৃতি, সেই জায়গাটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। একটু ধৈর্য ধরে শুনুন, এটা থেকে আমরা যা শিক্ষা নিতে পারি সেটা আপনি চিন্তা করতে পারবেন না। দেখুন, নালা মধ্যে জল দুর্গন্ধ কেন হয় জানেন? তার কারণ নালার মধ্যে জল বইতে পারে না, এক জায়গায় স্থির হয়ে যায়। ফলে ওই যখন সে তার জলটা যেতে না পারে, স্থির হয়ে যাওয়ার ফলে কিন্তু ওখানের মধ্যে বিভিন্ন কীট পতঙ্গ দিয়ে সৃষ্টি হয় এবং সেখান থেকে গন্ধের সৃষ্টি হয়। ওই জন্যে আমরা নালার জল কখনোই পান করতে পারি না। আবার এদিকে দেখুন, নদীর জল আমরা মিষ্টি বলি, তার কারণ নদী আমাদের প্রত্যেকটা প্রাণীকে জল দান করে। সে সবাইকে জল দিয়ে তার সবার জীবনটাকে বাঁচানোর চেষ্টা করে। তাই নদীর জল কিন্তু কি বলুন তো, মিষ্টি, সবাইকে দান করে, সবাই তার উপর আমরা নির্ভরশীল, সেই জন্যে নদীর জল মিষ্টি। কিন্তু নোনতা কেন হয় সাগরের জল? কারণ হচ্ছে সাগর সব কিছুই নিজে নেয়, নদীর কাছ থেকে, নালার কাছ থেকে, যার কাছে হোক, সে শুধু নিতে পারে, সে শুধু নিতেই জানে। ওই জন্যে সাগর নোনতা। এর মানে এটাই যে যদি আমার কাছে যদি কোনো সম্পদ থাকে, ওই জলটা যদি একটা আমাদের কাছে জীবন, কিন্তু এক একটা পরিস্থিতিতে কিন্তু জলের স্বাদ অন্যরকম। সাগর নোনতা কারণ সে শুধুই নিয়ে গেছে, সবার কাছ থেকে নেব কিন্তু নিজে কিছু দেব না। এই রকম চারিত্রিক পরিকাঠামো যদি আমার মধ্যে গ্রো আপ করে, তাহলে আমার মনে সব সময় একটা নোনতা ভাব, তিক্ততা ভাব থাকবে। আমি জীবনের সব সফলতাটা কিন্তু হাত ছুঁতে পারবো না, এটা সম্ভব নয়, কারণ আমার মধ্যে সেই লবণাক্তটা রয়ে গেছে। আমার মধ্যে যেটুকু আছে যদি আমি দান করতে পারি, আমি সবাইকে যদি বিতরণ করতে পারি, আমার পজিটিভিটি যদি সবাইকে ছড়াতে পারি, আমি যদি প্রত্যেকটা মানুষের উপকার করতে পারি, সবার পাশে দাঁড়াতে পারি, সবাইকে জীবনযাপন করানোর জন্য সহযোগিতা করতে পারি, তাহলে আমি কিন্তু নদীর জলের মতোই মিষ্টি হব। আমার চরিত্রের পরিকাঠামোটা মিষ্টতায় ভরে উঠবে এবং ফলে আমার মনে, আমার প্রাণে যদি সবসময় মিষ্টতা থাকে, তাহলে আমি এমন কোনো কাজ নেই যে করতে পারবো না, এমন কোনো পরিশ্রম নেই যে করতে পারবো না, এমন কোনো সফলতা নেই যে আমি তাকে ছুঁতে পারবো না। যদি আমি মনে করি যে আমার 5 কিলোমিটার আমাকে হেঁটে যেতে হবে, তার মধ্যে এই যে একটা দুশ্চিন্তা আমার মধ্যে চলে আসে যে আমি এতটা কি করে হাঁটবো, তাহলে কিন্তু আমার মধ্যে তিক্ততা ভাব চলে এলো, লবণাক্তটা চলে এলো। কিন্তু আমি যদি এটা নিয়ে আনন্দ করি, আমি হাসতে হাসতে আনন্দ করতে করতে 5 কিলোমিটার যাব, তখন ওখানে গেলে আমি যেটা চাইছি সেটা হয়তো পাবো, তাহলে আমার মনের মধ্যে মিষ্টতায় ভরে যাবে, আনন্দে ভরপুর হয়ে যাবে। আর যদি আমি কর্ম করাটাই ছেড়ে দিই, শুধু চিন্তা ভাবনাই করি, আমি এই রকমই করবো, ওইটা চাই ওটা চাই, কিন্তু কোনো কর্ম না করি, এক জায়গায় স্থিরভাবে জীবনটাকে যদি রেখে দিই, তাহলে কিন্তু আমার শরীরের জীবনের দুর্গন্ধ বেরোবে। জীবনের দুর্গন্ধ মানে আপনার কোনো সফলতা আসবে না, আপনার মধ্যে যত নেগেটিভিটির মধ্যে বিরাজ করবে, ফলে আপনার
পারিপার্শ্বিক যারা আছে আপনাকে দেখে ঘৃণাও করতে পারে, কারণ কোনো কাজ কর্মহীন মানুষে মৃত বলেই গণ্য করা হয়। সেটা কি জানেন? যতক্ষণ আপনি কর্ম করতে থাকবেন ততক্ষণ আপনি জীবিত। কর্ম যখনই আপনি করতে পারছেন না তখন কিন্তু আপনি মৃত। তাই নিজের জীবনকে মৃত বানানোর কোনো অধিকার আমাদের নেই। এই জীবনটা পেয়েছি যখন, আমরা নর্দমার মতো তৈরি করব না, আমরা নদীর মতো করে নিজেকে গড়ে তুলব। এই সত্যটাই আমি আপনাদের আজকে জানাতে এসেছি। তাই কখনোই কারুকে দেব না, কারোর কিছু উপকার করব না, এইরকম মানসিকতা রাখবেন না। যতটুকু পারবেন, যতটুকু সময় আপনাকে কারো উপকারের কাজে লাগাতে চাইছে ততটুকু নিজেকে অপরের উপকার করানোর জন্য সহযোগিতা করুন। দেখবেন আপনার জীবনটা মধুময় হয়ে উঠেছে এবং আপনি একটা দারুণ মানুষ হতে চলেছেন। যদি ভিডিওটা কোথাও ছুঁয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। বাই বাই।